সেট আছে ভোল্টমিটার কোনটা এটা ভোল্টমিটারে সেট কর এইটা ভোল্টমিটার তাহলে একদম তাহলে এটা ভোল্টমিটারে সেট করো কি মাপবো আমি ডিসি মাপবো মানে ডিসি ভোল্টেজ লাগবে তাহলে ডিসি রেঞ্জ কতটা এইখান থেকে আলাদা এবার আমার রেজিস্ট্যান্স গুলো যেহেতু খুব ছোট তাহলে কি এটা আমি বেশি ভোল্টেজ আমি দিতে পারবো না তাই আমার সবচেয়ে কম ভোল্টেজ আমার লাগবে 20 ভোল্টেজে রাখবো ঠিক আছে 20 ভোল্টেজে রাখলে তাহলে এটা আমার ভোল্টমিটার হয়ে যাবে ঠিক আছে এরপর আমার অ্যামিটার লাগবে অ্যামিটারটা কেন কম টাইম তারপর আমার যেহেতু রেজিস্ট্যান্সটা মোটামুটি ভ্যালুটা হাই তাই মিলি অ্যাম্পিয়ারে আসে মিলি অ্যাম্পিয়ার এটা চেঞ্জ হয় আমি যদি 10 অ্যাম্পিয়ার রাখতাম শুধুমাত্র এটা দেখো 10 অ্যাম্পিয়ার ডিসি 10 অ্যাম্পিয়ার রেঞ্জে রাখলে আমার যখন এই পুটটা এইখানে রাখতাম তাহলে আমার এটাই হবে নইলে কি এটা তো আমি ভোল্টেজ মাপছি ভোল্টেজে তো এটা মানে ভোল্ট মিলি অ্যাম্পিয়ার তাহলে এখানে থাকবে তাহলে এটা ভোল্টমিটার এটা রেজিস্ট্যান্স স্যার ভোল্টেজ এ করব ভিডিও রেজ করব রেজিস্ট্যান্স কোথায় রাখবে এটা হচ্ছে আমার লোড এটা হচ্ছে আমার লোড তো সার্কিটটা বলো এটা ভোল্টেজ সোর্স পজিটিভ এটা প্লাস এটা মাইনাস তো সার্কিটটা বলো কি হবে সার্কিটটা বলো কি হবে এই পজিটিভের সাথে ভোল্টমিটার একটা মিটার ভোল্টমিটার কোনটা আমার এটা ভোল্টমিটার কারণ লাগে তাহলে কিন্তু সাদা যেটা লাগে সবুজ যেটা এবারে আর একটা কোথায় লাগবে ভোল্টমিটারে মাইনাস লাগছে মাইনাস লাগে এগুলো করো এরপরে কি হবে ভোল্টমিটার কানেকশন হয়ে গেল মানে এইটুকু আমার কমপ্লিট হয়ে গেল এরপরে কি হবে এরপরে যাবে অ্যামিটার কানেকশন তাহলে এইখান থেকে আমরা যাবে দেখো এইখান থেকে অ্যামিটার আমি পজিটিভ দিচ্ছি পজিটিভ হচ্ছে এইটা নিলাম এইখান থেকে কোথায় যাবে অ্যামিটার একটা পয়েন্ট যাবে এখান থেকে সার্কিটটা কনেক্ট করে দাও সার্কিট কমপ্লিট এরপরে সার্কিট কমপ্লিটে আমি কিভাবে রাখলাম আমার এটা কি জন্য করলাম এটা ভিআই সিস্টেম মেথডের জন্য ভিআই মেথডের জন্য এটা আমি করলাম ঠিক আছে ভিআই মেথডের জন্য আমি তাহলে একটা ভোল্টেজ নেব আর একটা কারেন্টের ভ্যালু নেব তাই তো ভোল্টেজ এবং কারেন্ট এবারে আমার ভোল্টেজের ভ্যালুটা আসবে ভোল্টে আর কারেন্টের ভ্যালুটা আসবে কিসে মিলি অ্যাম্পিয়ারে আসবে তাহলে এবারে অন করো জাস্ট অন করো এমসিবিটা তলার এমসিবিটা অন আছে অন করো অন আছে দেখে নিতে অন আছে নামি দাও রোবটটা তো না ব্যাস এবারে দেখো কোনটা অ্যামিটার কোনটা ভোল্টমিটার এটা ভোল্টমিটার আর এটা অ্যামিটার এবারে দেখো একটা ভ্যালু দেখো মোটামুটি 10 15 অ্যামিটার এই দেখো ভ্যালু হালকা করে বাড়াও মোটামুটি 15 মধ্যে রাখো এইদিকে তাকাবে যখন ঘুরবে তখন আস্তে করে দিকে দেখো 9 হয়ে গেছে এদিকে দেখো 11 হয়েছে কত বাড়াবো 15 বাড়াও 15 ওরা 11 হয়েছে 15 হলে হবে এটা 15 হয়েছে হয়ে গেছে ছেড়ে দাও 17 হয়ে গেছে কারেন্টটা নিচে একটু বাড়াও কারেন্টটা চেঞ্জ হচ্ছে নাকি দেখি ঠিক আছে হ্যাঁ এই রেঞ্জ হয়ে গেছে এটা ওভার রেঞ্জ হয়ে গেছে এটা 1 চলে গেছে বেশি কমো ওই থাক
এবারে এটা যদি আসছে 20 মিলিগ্রাম, হ্যাঁ ওই তো 7 আর এটা ভ্যালুটা অনেক বেশি মনে হচ্ছে, 0.77 মিলি অ্যাম্পিয়ার আসছে। তাহলে ভোল্টেজের ভ্যালু কত? একদম অ্যাকুরেটটা নেবে, 16.42। আর এটা কত? এই 42 41 42 মানে 42। এটা 3টে শূন্য আরো আগে আসবে, 10 মিনিটে আরো 3টে শূন্যর পরে বসবে, 00077। কত ভ্যালু আসবে এটা? ক্যালকুলেটর বের করো। এত ওহম আসছে, তার মানে কত? এটা 21K, 21.324K ওহম, কিলো ওহম আসবে বাই ভিআই মেথড। স্যার রেজিস্ট্যান্স এবারে বলো তো, এবারে ইয়ে তো কালার কোডে বের করো এটা। এই যে রেজিস্ট্যান্সটা, কালার কোড এটা কি বের করবে? এই সুদীপটা বলো তো কোন দিকে দিয়ে করবে? কি কি কালার আছে দেখো। তাহলে গোল্ডেন যখন আছে তখন ওই দিকে আমি করবো না, প্রথমে কি আছে? রেড। কালার কোডে কত আছে? রেড, রেড, অরেঞ্জ, তারপরে গোল্ডেন। তাহলে রেড অরেঞ্জ দেখো কত আসছে? 2 to 10 to the power 4, 3 প্লাস মাইনাস 5%। ওহম প্লাস মাইনাস 5%, প্লাস মাইনাস 5 মানে কত বলো তো? এটার 5% মানে হচ্ছে 11,000, মানে এটার কত কোথায় কত ভ্যালু আসবে? এটা আসবে এটা 5% বাড়তেও পারে কমতেও পারে। 5% কমতেও পারবে, মানে এর রেঞ্জটা থাকবে। কালার কোড কি বলে যে রেঞ্জটা হবে 22,000, এটা ঠিক আছে, কিন্তু এটা 5% বেশি হতে পারে, 5% কম পর্যন্ত কম। তাহলে এটার কত থেকে কত রেঞ্জ থাকা দরকার? এটা এখানে দাও। এটার সাথে দেবো তো? কি করতে হবে বল? ওটার সাথে আর একটা ক্লিপ দিয়ে দাও। পয়সা দিয়ে ক্লিপগুলো কিনেছি, এই জন্য পয়সা দিয়ে ক্লিপগুলো কিনেছি কেন? এটা এই সুবিধার জন্য না, টুকটাক হয়ে যাবে, কাউকে কি দরকার নেই। হাত দিও না। ছেড়ে দাও। কত আসছে? 21.5 কি আসছে? এটা ইউনিটটা কি? কিলো কিলো ওহম আসছে। তাহলে আসছে 21.5 কিলো। একটু দূর থেকে দূর থেকে করছো, এটা দেখা দরকার নেই। 21.5 কিলো। তাহলে 21.5 কিলো বাই 21.5 কিলো। আর বাই কালার কোড কত আসছে? 22